আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকে টিউটোরিয়ালে। আমরা সবাই জানি যে কালার কারেকশন বা কালার গ্রেডিং করার মাধ্যমে একটি সাধারণ ভিডিও ফুটেজকে অনেক বেশি আকর্ষণীয় এবং সিনেমেটিক করে তোলা সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই ক্যাপকাট মোবাইলে কালার গ্রেডিং করার যে টুলসগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে জানে না। যেমন ভিডিওর ডার্ক অংশ এবং লাইট অংশগুলো আলাদাভাবে কন্ট্রোল করা, নির্দিষ্ট একটি কালারকে সেপারেটলি এডিট করা, ভিডিওতে নিজের মন মতো যে কোনো টোন ক্রিয়েট করা সহ আরও অনেক কিছু। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা ক্যাপকাট মোবাইলে পারফেক্টভাবে কালার কারেকশন বা কালার গ্রেডিং করার একদম বেসিক এবং অ্যাডভান্স কাজগুলো একদম প্র্যাকটিক্যালি শিখব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে, আর আপনারা জানেন আমরা ক্যাপকাটে মোবাইল ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ কোর্সের ভিডিওগুলো আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করছি। আপনি যদি আমাদের এই কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেতে চান তাহলে আমাদের চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান, এখানে আমাদের সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য আপনাকে সঠিকভাবে কালার কারেকশন এবং কালার গ্রেডিং করা জানতে হবে। আর সঠিকভাবে কালার কারেকশন করতে হলে ক্যাপকাটের যেসব টুলসগুলো রয়েছে, যেসব ফিচারগুলো রয়েছে কালার কারেকশন এবং কালার গ্রেডিং করার জন্য, সেই ফিচারগুলোর সঠিক ব্যবহারও কিন্তু আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তো আজকে আমরা এই বিষয়গুলো একদম প্র্যাকটিক্যালি শিখব। প্রথমে আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিচ্ছি। আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম এবং এখানে আমরা কিছু ভিডিও ফুটেজ নিয়ে আসবো আমাদের টাইমলাইনের মধ্যে। আমরা এখান থেকে 3টা ফুটেজ সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করব। তো আমাদের টাইমলাইনের মধ্যে 3টা ফুটেজ চলে আসছে। আমরা এখান থেকে প্রথম ফুটেজটা একটু ছোট করে নিচ্ছি। আমরা প্রথম ফুটেজটা 6 সেকেন্ড বা 6 সেকেন্ড পর্যন্ত রাখবো, এতটুকু রাখবো। পরের অংশটুকু আমরা স্প্লিট করে ডিলিট করে দেব। ঠিক আছে। তো ক্যাপকাটে কালার কারেকশন করার জন্য মূলত অ্যাডজাস্টমেন্ট যে টুলটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে, এবং অ্যাডজাস্টমেন্ট টুলটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। যেমন এখানে মেইন মেনুতে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার পেয়ে যাব। দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে। আমরা যদি কোনো ক্লিপকে সিলেক্ট না করি তাহলে নিচে যে মেনুটা থাকবে এটা হচ্ছে মেইন মেনু। এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট টুলটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এটা ব্যবহার করতে পারি। অথবা আমরা যদি কোনো ক্লিপকে সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে এখানে সাব মেনু চলে আসবে, এবং সাব মেনুর মধ্যেও কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট টুলটা পেয়ে যাব। এই দেখুন এখান থেকে আমরা কালার কারেকশন করতে পারি। এখন প্রশ্ন হলো এই দুইটার মধ্যে পার্থক্য কি? মেইন মেনু থেকে যদি আমরা সাব মেনু থেকে যদি আমরা কালার কারেকশন করি তাহলে ইন্ডিভিজুয়ালি আমরা যে ক্লিপটাকে সিলেক্ট করব শুধুমাত্র সেই ক্লিপটার উপরেই কালার কারেকশনটা অ্যাপ্লাই হবে। আর আমরা যদি এখান থেকে মেইন মেনুতে চলে যাই, ব্যাকে চলে যাই, আমরা যদি কোনো ক্লিপ সিলেক্ট না করি তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি মেইন মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট টুলের মাধ্যমে কালার কারেকশন করি সেক্ষেত্রে আমরা অনেকগুলো ক্লিপের উপরে একসাথে কালার কারেকশন করতে পারবো। অর্থাৎ এখানে একটা আলাদা ট্র্যাক চলে আসবে অ্যাডজাস্টমেন্ট ক্লিপ, সেই ক্লিপটা যতগুলো ক্লিপের মধ্যে থাকবে সবগুলো ক্লিপের উপরে একসাথে কালার কারেকশনটা অ্যাপ্লাই হবে। এক কথায় আমরা অনেকগুলো ক্লিপকে একসাথে কালার কারেকশন করার জন্য মেইন মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট টুল ব্যবহার করব, আর আমরা শুধুমাত্র একটা ক্লিপকে কালার কারেকশন করার জন্য সাব মেনু থেকে সেই ক্লিপটা সিলেক্ট করে সাব মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট টুলটা ব্যবহার করব। ওকে, যেমন আমি চাচ্ছি এখানে এই ক্লিপটা এবং এই ক্লিপটা, এই দুইটা ক্লিপের মধ্যে আমি একসাথে কালার কারেকশন করব। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি প্রথমে যেখান থেকে কালার কারেকশন শুরু করব আমাদের এই প্লেহেডটাকে সেখানে নিয়ে যাব। আমি এখান থেকে আমি চাচ্ছি এই ক্লিপের শুরু থেকে কালার কারেকশনটা শুরু হবে, সেক্ষেত্রে আমি প্লেহেডটাকে এই ক্লিপের একদম শুরুতে রাখবো। রেখে আমি মেইন মেনু থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। তাহলে আমাদের এখানে অনেকগুলো অপশান চলে আসবে কালার কারেকশন করার জন্য। একই অপশানগুলো আমরা সাব মেনু থেকে পেয়ে যাব। সাব মেনু থেকে কালার কারেকশন করার যে অপশানগুলো রয়েছে অ্যাডজাস্টমেন্ট টুলের মধ্যে মেইন মেনুতেও একই অপশানগুলো রয়েছে, এবং এখানে আমরা 3টে অপশান দেখতে পাচ্ছি, ফিল্টার্স, অ্যাডজাস্ট এবং ভিডিও কোয়ালিটি। এবং এখানে কিছু টুলের পাশে কিন্তু আপনারা প্রো আইকন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যারা প্রো ইউজার, যারা সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করছেন ক্যাপকাট তাদের জন্য। যারা ফ্রি ইউজার তারা এই টুলগুলো ব্যবহার করতে পারবে না, যেগুলোতে এরকম প্রো আইকন দেওয়া আছে। তো আমি এখান থেকে প্রথমে যদি ফিল্টার্সে চলে যাই, এখানে আমাদের কিছু ডিফল্ট কালার প্রিসেট রয়েছে যেগুলো আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি। এখানে কালার কারেকশন করা বা কালার গ্রেডিং করা প্রিসেটগুলো সেভ করা আছে। আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো যে কোনো প্রিসেট ব্যবহার করতে পারি। বিশেষ করে যখন আমরা কোনো ডকুমেন্টারি টাইপের ভিডিও এডিটিং করি অথবা কোনো সিনেমেটিক টাইপের কালার লুক দিতে চাই তখন সেক্ষেত্রে আমাদেরকে এই প্রিসেটগুলো ব্যবহার করার প্রয়োজন হয়। আমরা এখান থেকে যে কোনো আমাদের প্রয়োজন মতো প্রিসেটগুলো ব্যবহার করতে পারি। অনেক সময় ভিনটেজ লুক দিতে হয়, অনেক সময় আমাদেরকে একটু ওয়ার্ম টাইপের লুক দিতে হয়। সিনেমেটিক লুকগুলো দেওয়ার জন্য আমাদেরকে এই ফিল্টার্সগুলো ব্যবহার করতে হয়। আর আমরা যদি কালার কারেকশন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টে। এখানে আমরা কালার কারেকশন করার প্রয়োজনীয় সবগুলো টুল একসাথে পেয়ে যাব। যেমন এখানে অটো অ্যাডজাস্ট রয়েছে, তবে এটা প্রো ইউজারদের জন্য, এবং এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্রিলিয়ান্স
শার্পেন, ক্লারিটি সবগুলো প্রায় আমরা কালার কারেকশন করার জন্য যতগুলো টুল দরকার অধিকাংশ টুল আমরা এখানে পেয়ে যাব। যেমন আমি যদি এখান থেকে ফিল্টার্সে চলে যাই, এখান থেকে যদি আমি এই ফিল্টার্সটা ব্যবহার করি এবং এখান থেকে আমি অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসি, এখন দেখুন আমাদের এই ভিডিও ক্লিপের উপরে আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই হলো এবং নিচে একটা ক্লিপ চলে আসছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ক্লিপ। এবং এই ক্লিপটা যতটুকু অংশের মধ্যে থাকবে টাইমলাইনে ততটুকু অংশের মধ্যেই ফিল্টারটা অ্যাপ্লাই হবে। যেমন এই ক্লিপটা রয়েছে শুধুমাত্র আমাদের এই ভিডিও ক্লিপটা যতটুকু আছে ততটুকু, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই ভিডিও ক্লিপের উপরেই ফিল্টারটা অ্যাপ্লাই হলো। এবং এখানে আমরা ফিল্টার ব্যবহার করি অথবা কালার কারেকশন করি, যেটাই করি না কেন সেটা শুধুমাত্র সেই ক্লিপটার উপরে অ্যাপ্লাই হবে যে ক্লিপের নিচে রয়েছে অ্যাডজাস্টমেন্টটা। তো আমি যদি এই ফিল্টারটা আমাদের এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এই ক্লিপটাকে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকে বড় করে দেবো। এখান থেকে আমি জাস্ট এভাবে টেনে ধরে এটাকে আমরা বড় করে দেবো যতটুকু পর্যন্ত আমরা সেম ফিল্টারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি এতটুকু রাখলাম। এখন দেখুন একই ফিল্টারটা এই ক্লিপের উপরও অ্যাপ্লাই হলো এবং এই ক্লিপের উপরে অ্যাপ্লাই হলো। অর্থাৎ এক কথায় অ্যাডজাস্টমেন্ট ক্লিপের উপরে যতগুলো ভিডিও ক্লিপ বা যতগুলো ইমেজ থাকবে সবগুলোর উপরে একসাথে একই ফিল্টার বা একই কালার কারেকশনটা অ্যাপ্লাই হবে। ওকে, আমরা চাইলে এখান থেকে এটাকে ছোটো বড়ো করতে পারি। যদি আমি এখান থেকে এরিয়াটাকে কম বেশি করতে চাই, যেমন আমি যদি এই ক্লিপটার উপরেও অ্যাপ্লাই করতে চাই সেম ফিল্টারটা, আমি এখান থেকে ফিল্টারটাকে জাস্ট বড়ো করে দেবো যতটুকু আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, এখন দেখুন এই ক্লিপের উপর অ্যাপ্লাই হলো। ওকে, এখন আমরা যদি কোনো কারণে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে ফিল্টারটা ব্যবহার করেছি বা যে কালার কারেকশনটা করেছি সেটা যদি আমরা কোনো কারণে এডিট করতে চাই অথবা সেটাকে আমরা ডিলিট করতে চাই তাহলে সেটা কীভাবে করব? সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা যদি ডিলিট করতে চাই ফিল্টারটাকে তাহলে এখান থেকে সরাসরি ডিলিট করে দিতে পারি অথবা এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এডিট করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা যদি এখান থেকে মেন ট্র্যাকে চলে যাই, আমি যদি একদম ব্যাকে চলে গেলাম, মেন ট্র্যাকে চলে গেলাম, মেন ট্র্যাকে চলে গেলে কিন্তু আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটা শো করছে না, এটা হাইড হয়ে আছে। এখন এটাকে শো করানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে মেন ট্র্যাকের মধ্যে থেকে ফিল্টারসে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করলে আমাদের এখানে যে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটা আমরা ব্যবহার করেছি, যে ফিল্টারটা ব্যবহার করেছি, এখানে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটা চলে আসবে এবং এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারবো অথবা এখানে অ্যাডজাস্টে ক্লিক করে সেটাকে আমরা এডিট করতে পারবো। আমরা যদি সেটাকে চেঞ্জ করতে চাই, যেমন এখানে আমরা এই ফিল্টারটা ব্যবহার করেছিলাম, আমি যদি এখানে অন্য একটা ফিল্টার ব্যবহার করি, আমি যদি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ইউজ করি, এটা ইউজ করলাম এবং আমরা চাইলে এখানে যে কোনো ফিল্টারের ইন্টেন্সিটি কম বেশি করতে পারি, আমরা এটাকে এভাবে কম বেশি করতে পারি। আমি এখান থেকে ইন্টেন্সিটিটা 100% করে দিলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই করলাম। এখন আমরা এখানে ফিল্টারটাকে চেঞ্জ করে ফেললাম এবং এই ফিল্টারটা যতটুকু পর্যন্ত আমাদের এই ক্লিপটা রয়েছে সবগুলো ক্লিপের উপরে একসাথে অ্যাপ্লাই হলো, দেখুন। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, আমাদের এখানে মেন ট্র্যাকের মধ্যে শুধুমাত্র একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা। বাট অনেক সময় দেখা যায় আমাদের এখানে অনেকগুলো ওভারলে ভিডিও ইউজ করতে হয়, একাধিক ভিডিও ইউজ করতে হয় একসাথে। তো সেক্ষেত্রে আমরা চাইলে শুধুমাত্র মেন ট্র্যাকের মধ্যে যে ক্লিপটা সেই ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে পারি আমাদের ফিল্টারটাকে অথবা কালার কারেকশনটাকে, অথবা সবগুলো ক্লিপের উপর অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি এখানে এই ভিডিওটার উপরে একটা ওভারলে ভিডিও নিয়ে আসি, আমি যদি এখান থেকে প্লেটাকে একদম শুরুতে নিয়ে যাব, এখানে আমি একদম ব্যাকে চলে যাব, এখান থেকে ওভারলেতে চলে যাব এবং আমরা এখানে একটা ওভারলে ক্লিপ নিয়ে আসবো। অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসবো, ঠিক আছে, এবং এই ক্লিপটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। এখন দেখুন আমাদের ফিল্টারটা কিন্তু এই ক্লিপের উপরেও অ্যাপ্লাই হলো, ওভারলে ক্লিপটার উপরে। বাট আমি যদি চাই যে ওভারলে ক্লিপের মধ্যে আমাদের অ্যাডজাস্টমেন্ট যে ফিল্টারটা আমরা ব্যবহার করেছি সেটা এই ক্লিপের উপরে অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র আমাদের মেন ট্র্যাকের মধ্যে যেটা রয়েছে সেখানে অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের এই ক্লিপটা রয়েছে অ্যাডজাস্টমেন্ট ক্লিপের নিচে, আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট ক্লিপের উপরে নিয়ে আসবো। তো এই কাজটি আমরা দুভাবে করতে পারি। আমরা চাইলে এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে লেয়ার্সে ক্লিক করে এটাকে উপরে নিয়ে আসতে পারি, অথবা অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকে সিলেক্ট করে সেটাকে আমরা লেয়ার অপশন থেকে নিচে নিতে পারি। তো আমি এখান থেকে ওভারলে ক্লিপটাকে সিলেক্ট করছি, এরপর আমি এখানে সাব মেনু থেকে চলে যাব লেয়ার্স এখানে ক্লিক করব। এখন দেখুন আমাদের এখানে বাম পাশে যে ক্লিপগুলো সেগুলো সবার উপরে এবং ডান পাশেগুলো নিচে। তো যেহেতু আমাদের এই ক্লিপটা ডান পাশে রয়েছে তার মানে হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট ক্লিপের নিচে রয়েছে। দেখুন এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটা, এটা হচ্ছে আমাদের ওভারলে ক্লিপটা। তো এখন আমি এটাকে ওভারলে ক্লিপের উপরে নিয়ে আসতে হলে এখান থেকে আমি বিন টু ফন্ট এখানে ক্লিক করব। এখন দেখুন এটা উপরে চলে আসছে এবং আমাদের অ্যাডজাস্টমেন্ট ক্লিপটা নিচে চলে গেল এবং সে কারণে এখানে আমাদের এই ওভারলে ক্লিপটার উপরে কিন্তু সেটা অ্যাপ্লাই হয় নাই। এখন দেখুন এরপর আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবো। তার মানে হচ্ছে আমরা চাইলে একসাথে সবগুলো ক্লিপের উপরে ফিল্টার অথবা কালার কারেকশন করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি আমরা শুধুমাত্র মেইন ট্র্যাকের মধ্যে যে ভিডিওটা রয়েছে বা যে ছবিটা রয়েছে সেটার উপরে ফিল্টার্স বা কালার কারেকশন করতে পারি। ওকে,
তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা মেইন ট্র্যাক থেকে অ্যাডজাস্টমেন্ট টুল ব্যবহার করে কালার কারেকশন করব সবগুলো ক্লিপের উপরে। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে এই ওভারলেটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমরা এখানে যে কালার কারেকশনটা করলাম আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকেও ডিলিট করে দেবো। আমি এখান থেকে মেইন ট্র্যাক থেকে চলে যাব অ্যাডজাস্টে, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের ভিডিওটা ঠিক আগের মতো হয়ে গেল। এখন আমরা যদি নির্দিষ্ট একটা ক্লিপের উপরে কালার কারেকশন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সেই ক্লিপটাকে সিলেক্ট করব। এরপর আমরা সাব মেনু থেকে চলে যাব অ্যাডজাস্টে, আমরা এখান থেকে সাব মেনু থেকে অ্যাডজাস্টে চলে যাব এবং এখানে আমরা যে কালার কারেকশনগুলো করব, যে ফিল্টারগুলো ব্যবহার করব সেটা শুধুমাত্র যে ক্লিপটা আমরা সিলেক্ট করেছি সেই ক্লিপের উপরেই অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি এখান থেকে একটা ফিল্টার ব্যবহার করি, আমি যদি এই ফিল্টারটা ব্যবহার করি, এটা ইউজ করলাম, অ্যাপ্লাই দিয়ে বের আসলাম, তাহলে সেটা শুধুমাত্র আমাদের এই ক্লিপের উপরে অ্যাপ্লাই হলো, আমাদের এই ক্লিপের মধ্যে এটা অ্যাপ্লাই হয় না। এবং এটাকে আমি চাইলে এই ক্লিপ থেকে এই ক্লিপে নিতে পারবো না, শুধুমাত্র যে ক্লিপটা আমি সিলেক্ট করব সেই ক্লিপের উপরেই সেই কালার কারেকশনটা বা সেই ফিল্টারটা অ্যাপ্লাই হবে। এবং এটাকে যদি আমি কোনো কারণে চেঞ্জ করতে চাই বা ডিলিট করতে চাই সেক্ষেত্রে এই ক্লিপটাকে সিলেক্ট করব। প্রথমে ক্লিপটাকে সিলেক্ট করে একইভাবে সাব মেনু থেকে চলে যাব অ্যাডজাস্টে, এখান থেকে আমি যদি এটাকে ডিলিট করতে চাই, যেমন আমি যেখানে ফিল্টার ব্যবহার করেছি আমি এখান থেকে ফিল্টারে চলে যাব এবং এখান থেকে আমি না নিয়ে ক্লিক করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আর আমি যদি অ্যাডজাস্টমেন্ট থেকে কালার কারেকশন করতাম তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে রিসেটে ক্লিক করতাম, তাহলে সেটা রিসেট হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কিভাবে একটা নির্দিষ্ট ক্লিপের উপরে কালার কারেকশন করব অথবা কালার ফিল্টারগুলো ব্যবহার করব এবং সেটাকে চাইলে আমরা এডিট করতে পারি অথবা ডিলিট করতে পারি। এখন আমরা মূল কাজগুলো শিখব, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট টুলের মধ্যে যেসব অপশনগুলো রয়েছে সেগুলো কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন। যেমন আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করি, সাব মেনু থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব, ওকে, এবং এখানে আমরা তিনটে অপশন পেয়ে যাব অ্যাডজাস্টের মধ্যে, যেটা আমরা একটু আগে বলেছিলাম ফিল্টারের মধ্যে এখানে কিছু কালার প্রিসেট রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করলে এখানে আমাদের কালার কারেকশন করার জন্য যতগুলো অপশন দরকার সবগুলো আমরা এখানে পেয়ে যাব। এবং এখানে এই তিনটা অপশন অটো অ্যাডজাস্ট, কালার ম্যাচ এবং কালার কারেকশন, এই তিনটা হচ্ছে প্রো ইউজারদের জন্য, যারা ক্যাপকাট পারচেস করে ব্যবহার করছেন প্রো ভার্সনটা তাদের জন্য। তো আমরা এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবো না, আর আপনি যদি প্রো ইউজার হয়ে থাকেন তাহলে এই তিনটা ব্যবহার করতে পারবেন। যেমন এখানে রয়েছে অটো অ্যাডজাস্ট, আমি যদি অটো অ্যাডজাস্টে ক্লিক করি তাহলে আমাদের এখানে এই ভিডিওটা অটোমেটিক্যালি কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি আমাদের এখানে ব্রাইটনেস কম বেশি হওয়া দরকার হয় তাহলে সেটা অটোমেটিক্যালি ব্রাইটনেসটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে, স্যাচুরেশন, এরপরে শ্যাডো, ব্রাইটনেস সব কিছু এখানে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা চাইলে শুধুমাত্র এখান থেকে ইন্টেন্সিটিটা কম বেশি করতে পারি। ওকে, তাহলে আমরা এখান থেকে অটো অ্যাডজাস্টটা বুঝলাম। এরপর আমি যদি এটাকে রিসেট করতে চাই এখান থেকে রিসেট বাটনে ক্লিক করব। এরপরে রয়েছে কালার ম্যাচ। কালার ম্যাচ হচ্ছে আমরা যদি দুইটি ক্লিপের কালারকে ম্যাচ করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কালার ম্যাচে ক্লিক করব। যেমন আমরা যে ক্লিপটাকে সিলেক্ট করেছি এটা হচ্ছে এই ক্লিপটা, এখন আমি যদি এই ক্লিপটার কালারকে অন্য একটা ক্লিপের সাথে ম্যাচ করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কালার ম্যাচে ক্লিক করব। কালার ম্যাচে ক্লিক করলে যে ক্লিপ থেকে আমি কালারটাকে কপি করে এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করব, অর্থাৎ যে ক্লিপের সাথে আমি কালারটাকে ম্যাচ করাবো আমি এখান থেকে প্লেটটাকে সেই ক্লিপের উপরে নিয়ে যাব টাইমলাইনের মধ্যে। যেমন আমি চাচ্ছি এখানে যে কালারটা রয়েছে অথবা এখানে যে কালারটা রয়েছে এই ক্লিপের কালারের সাথে আমাদের ওই ক্লিপের কালারটাকে ম্যাচ করাবো। তো আমি এখানে প্লেটটাকে এই ক্লিপের উপরে রাখবো, দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের সেম ওই ক্লিপের কালারটা এখানে চলে আসছে, সেম কালারটা, সেম কালার টোনটা এই ক্লিপের উপরে অ্যাপ্লাই হয়ে গেল। এটা হচ্ছে মূলত যখন আমরা কোনো ডকুমেন্টারি ভিডিও করব বা সিনেমেটিক টাইপের বা কোনো ব্লগ ভিডিও করব তখন সেই ক্ষেত্রে যদি আমাদের দুইটা ক্লিপের কালার দুই রকম হয়ে যায় তখন সেই ক্লিপগুলোকে একসাথে একই রকম কালার ম্যাচ করানোর জন্য আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে রিসেটে ক্লিক করছি, ওকে, আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। এরপর এখানে রয়েছে কালার কারেকশন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমাদের কালার কারেকশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে, যেখানে স্যাচুরেশন কম বেশি হওয়া দরকার সেগুলো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, দেন আমি এখান থেকে আবার রিসেটে ক্লিক করছি, ওকে। এবং এরপরে যে অপশানগুলো সেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। প্রথমে রয়েছে ব্রাইটনেস। ব্রাইটনেস তো আমরা বুঝতে পারলাম, আমরা যে কোনো কালার মধ্যে ব্রাইটটাকে কম বেশি করার জন্য, যেমন আমরা ক্যামেরাতে এক্সপোজার ব্যবহার করি একই রকম আমরা এখানে ব্রাইটটাকে কম বেশি করার জন্য ব্রাইটনেসে ক্লিক করে যদি আমাদের ভিডিওটা একটু ব্রাইট কম থাকে, একটু অন্ধকার টাইপের হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্রাইটটা বাড়িয়ে দিতে পারি। যেমন এই ক্লিপের মধ্যে আমি ব্রাইটটাকে বাড়াচ্ছি না, আমি এখানে 0 রাখলাম, ওকে। এরপর রয়েছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে মূলত আমাদের ভিডিও ক্লিপের যে অংশটুকু লাইট কালার রয়েছে এবং যে অংশটুকু ডার্ক রয়েছে, যে কোনো ক্লিপের মধ্যে দুটি অংশ থাকে, কিছু অংশ থাকে লাইট, কিছু অংশ থাকে ডার্ক। যেমন এই জায়গাটা ডার্ক রয়েছে,
এই জায়গায় একটু বেশি লাইট রয়েছে, খেয়াল করুন। এই লাইট এবং ডার্কনেসটার মধ্যে ডিস্টেন্স তৈরি করার জন্য কন্ট্রাস্ট ব্যবহার করা হয়। আপনি যদি কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেন তাহলে যেটা হবে, ডার্ক অংশটুকু আরও বেশি ডার্ক হয়ে যাবে এবং লাইট অংশটুকু আরও বেশি লাইট হয়ে যাবে, অর্থাৎ দুইটার মধ্যে একটু ডিস্টেন্স তৈরি হবে। আমি যদি এখান থেকে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই তাহলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এই দেখুন, এখানে লাইটটা আরও বেশি লাইট হয়ে যাচ্ছে, এখানে দেখুন ডার্কটা আরও বেশি ডার্ক হয়ে যাচ্ছে, দেখুন। ওকে, তো আমি এখান থেকে কন্ট্রাস্টটা বাড়াচ্ছি না, এই ভিডিওর ক্ষেত্রে আমাদের কন্ট্রাস্টটা বাড়ানোর দরকার নাই, আমি এখান থেকে কন্ট্রাস্টটা 0 রাখলাম। এরপরে রয়েছে স্যাচুরেশন। স্যাচুরেশন হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোকে আরও বেশি চকচকে এবং আরও বেশি গাঢ় করার জন্য আমরা স্যাচুরেশনটা বাড়িয়ে দিতে পারি। যেমন ভিডিওর মধ্যে যতগুলো কালার রয়েছে, গ্রিন কালার, রেড কালার এবং ইয়েলো কালার, যে কালারগুলো রয়েছে, আপনি যদি এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দেন তাহলে গ্রিনটা আরও বেশি গ্রিন হয়ে যাবে, রেডটা আরও বেশি রেড হয়ে যাবে এবং ইয়েলো কালারটা আরও বেশি ইয়েলো হয়ে যাবে। যেমন আমি যদি এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিই তাহলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এই দেখুন, আমাদের এখানে যে পিঙ্ক কালারটা সেটা আরও বেশি পিঙ্ক হয়ে যাচ্ছে, আমাদের গেঞ্জির যে কালারটা এটা আরও বেশি গাঢ় হয়ে যাচ্ছে, দেখুন। এবং আমাদের ফেসটা একটু হলুদ, আমাদের ফেসের মধ্যে একটু হলুদ টোন রয়েছে, সেটা আরও বেশি হলুদ হয়ে যাচ্ছে, খেয়াল করুন। ওকে, এবং আমরা যদি স্যাচুরেশনটা কমিয়ে দিই তাহলে আমাদের প্রত্যেকটা কালার আস্তে আস্তে একটু ফ্যাকাশে হয়ে যাবে এবং একদম কমিয়ে দিলে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এই দেখুন। ওকে, তো আমি এখান থেকে আমাদের এই ভিডিওটার স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখান থেকে স্যাচুরেশনটা রাখবো হচ্ছে 25 রাখলাম, এতটুকু রাখলাম, বা 20 পর্যন্ত রাখলাম। ঠিক আছে, আমরা এই ভিডিওটা স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের এখানে আমাদের যে কালারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি একটু গাঢ় হয়ে গেল। দেন আমরা এখান থেকে ব্রিলিয়ান্সে চলে যাব। ব্রিলিয়ান্সটা হচ্ছে মূলত এখানে যে ব্রাইটনেসটা রয়েছে, ডার্ক অংশটুকুর মধ্যে যে ব্রাইটনেস এবং আমাদের এখানে লাইট অংশটুকুর মধ্যে যে ব্রাইটনেস রয়েছে, এই ব্রাইটনেসগুলোর মধ্যে একটু সমন্বয় করার জন্য আমরা ব্রিলিয়ান্সটা ব্যবহার করতে পারি। ঠিক যেভাবে আমরা কন্ট্রাস্ট ব্যবহার করেছি, এর উল্টোটা হচ্ছে ব্রিলিয়ান্স। অর্থাৎ আমরা যদি এখান থেকে ব্রিলিয়ান্সটা বাড়িয়ে দিই তাহলে দেখুন আমাদের এখানে যেটা ডার্ক অংশটুকু রয়েছে, ডার্ক এরিয়াটুকু একটু লাইট হচ্ছে, বাট লাইট অংশটুকু কিন্তু খুব বেশি লাইট হচ্ছে না, এটার মধ্যে একটু সমন্বয় কাজ করছে, একটু ব্যালেন্স হচ্ছে। এবং আমি যদি এখান থেকে কমিয়ে দিই তাহলে আমাদের এখানে খেয়াল করুন লাইট অংশটুকু একটু ডার্ক হচ্ছে, বাট ডার্ক অংশটুকু কিন্তু খুব বেশি ডার্ক হচ্ছে না, যেটা রয়েছে সেটাই থাকছে। ওকে, তো এভাবে যদি আমি এখান থেকে একটু ব্রিলিয়ান্সটা কমিয়ে দিই, আমাদের এখানে লাইট এরিয়াটুকু যদি আমি একটু কমিয়ে দিই, ওকে, লাইট এরিয়াটুকু আমি একটু কমিয়ে দিলাম, -5 করে দিলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের লাইট এরিয়া এবং ডার্ক এরিয়া দুইটার মধ্যে যদি আমরা একটু ব্যালেন্স করতে চাই তাহলে আমরা ব্রিলিয়ান্সটাকে কম বেশি করতে পারি। কমালে আমাদের লাইট এরিয়াটুকু একটু কমে যাবে এবং বাড়ালে ব্রাইট এরিয়াটুকু একটু লাইট হয়ে যাবে। ওকে, এরপর আমরা যদি এখান থেকে শার্পেনে ক্লিক করি, শার্পেন হচ্ছে মূলত ভিডিওর যে ডিটেলসগুলো রয়েছে, অর্থাৎ এখানে যেসব আমাদের এই অবজেক্টের যে ডিটেলস রয়েছে, এখানে যে টেক্সচারগুলো রয়েছে, প্রত্যেকটা অবজেক্টকে আরও ভালোভাবে আরও স্পষ্ট করে ফুটানোর জন্য আমরা শার্পেনটাকে বাড়াতে পারি। অথবা আমরা যদি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার সময় সেটা একটু ব্লারি টাইপের হয়ে যায়, একটু সামান্য ঝাপসা হয়ে যায় বা ব্লার হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা একটু সেটার ডিটেলসটাকে একটু ফুটিয়ে তোলার জন্য, ব্লারিনেসটাকে একটু কম বোঝানোর জন্য আমরা শার্পেনটা বাড়িয়ে দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে শার্পেনটা বাড়িয়ে দিই তাহলে দেখুন আমাদের এই ভিডিওর টেক্সচারগুলো আরও বেশি স্পষ্ট হচ্ছে। দেখুন প্রত্যেকটা অবজেক্ট, এখানে যদি ছোটোখাটো কোনো অবজেক্ট থাকে সেটা ডিটেলসটা আর একটু স্পষ্ট করা দরকার, সেক্ষেত্রে আমরা শার্পনেসটা বাড়িয়ে দিতে পারি। তবে শার্পনেসটা যদি আপনি খুব বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এখানে ভিডিওর মধ্যে গ্রেন চলে আসবে। তো আমাদের এই ভিডিওর ক্ষেত্রে আমরা এখান থেকে শার্পনেসটাকে 0 রাখছি। যদি আপনার এমন হয় যে আপনার ভিডিওটা একটু রেকর্ড করার সময় একটু ঝাপসা মনে হচ্ছে বা একটু ব্লার হয়ে আছে, সেক্ষেত্রে আপনি শার্পেনটা বাড়িয়ে সেটাকে একটু ফিক্স করতে পারেন। ওকে, এরপর হচ্ছে ক্লারিটিও প্রায় একই রকম। আমরা ভিডিওর টেক্সচারগুলোকে আরও স্পষ্ট করার জন্য ক্লারিটিটা বাড়িয়ে দিতে পারি। আমি এখান থেকে ক্লারিটিটা বাড়িয়ে দিলে দেখুন আমাদের ভিডিওর টেক্সচারগুলো আর একটু স্পষ্ট হচ্ছে। দেখুন কমালে একটু ঝাপসা হচ্ছে এবং বাড়ালে আর একটু স্পষ্ট হচ্ছে। এরপর এখানে রয়েছে HSL। HSL হচ্ছে হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস। আমাদের এখানে ভিডিওর মধ্যে হিউটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য, স্যাচুরেশনটাকে অ্যাডজাস্ট করার জন্য এবং লাইটনেসটাকে অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা তো এই কাজগুলো এখানে করতে পারি। আমাদের এখানে অলরেডি স্যাচুরেশন রয়েছে, লাইটনেস রয়েছে। এখান থেকে করলে সুবিধা হচ্ছে আমরা এখান থেকে নির্দিষ্ট একটা কালারকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে অনেকগুলো কালার থাকবে, যেমন এখানে পিঙ্ক কালার রয়েছে, আমাদের গেঞ্জিটা একরকম কালার, আমাদের ফেসের মধ্যে একরকম কালার।
নির্দিষ্ট কালারকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, কম বেশি করতে পারবো। সেই কালারের মধ্যে আমি চাইলে একটু হিউ ব্যবহার করে সেটাকে একটু পরিবর্তন করতে পারবো এবং স্যাচুরেশনটা ইউজ করে সেটাকে একটু কম বেশি করতে পারবো। যেমন আমাদের এখানে যে গেঞ্জিটা রয়েছে, এই গেঞ্জিটার কালার যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে এই গেঞ্জিটার সাথে এখানে যে কালারটা ম্যাচ করছে, যেমন আমাদের এই কালারটা প্রায় গেঞ্জিটার কালারের কাছাকাছি, আমি এই কালারটা সিলেক্ট করছি। এই কালারটাকে যদি আমি গেঞ্জিটার কালারটাকে যদি একটু চেঞ্জ করতে চাই, একটু হিউটাকে চেঞ্জ করি, অর্থাৎ কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি হিউটাকে বাড়াই, দেখুন গেঞ্জিটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করুন, কমালে বাড়ালে একটু চেঞ্জ হচ্ছে। এভাবে আমি যে কোনো নির্দিষ্ট একটা কালারকে একটু পরিবর্তন করার জন্য সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমরা হিউটাকে কম বেশি করতে পারি। তাহলে শুধুমাত্র সেই কালারটার উপরেই কিন্তু অ্যাপ্লাই হবে, অন্য কালারগুলো কিন্তু ঠিক থাকছে, খেয়াল করুন। এই দেখুন, তো আমি এখান থেকে এটাকে 0 রাখছি। এরপরে এখানে স্যাচুরেশন রয়েছে। আমি যদি শুধুমাত্র গেঞ্জির কালারটাকে একটু স্যাচুরেশন বাড়াতে চাই, অর্থাৎ আরও বেশি আমি যদি এটাকে গাঢ় করতে চাই, উজ্জ্বল করতে চাই কালারটাকে, তাহলে এখান থেকে আমি স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখুন, তো আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি, গেঞ্জিটার স্যাচুরেশন। ওকে, এরপর এখানে লাইটনেস রয়েছে। আমি গেঞ্জিটার মধ্যে যে লাইটটা রয়েছে কালারটা, এটার লাইটটা অর্থাৎ ব্রাইটটাকে বাড়িয়ে দেব। এক্ষেত্রে আমি এখান থেকে লাইটনেসটাকে বাড়িয়ে দিতে পারি। ওকে, এরপরে যেমন আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা একটু পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড। আমি যদি এটাকে একটু চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে পিঙ্ক কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে যদি হিউটাকে চেঞ্জ করি, দেখুন পিঙ্ক কালারটা একটু এখানে একটু ব্লু কালার টাইপের হয়ে যাচ্ছে, খেয়াল করুন। এই দেখুন, আমি একটু চেঞ্জ করলাম পিঙ্ক কালারটাকে, এবং এখান থেকে আমি চাইলে পিঙ্ক কালারের যে স্যাচুরেশনটা এটাকে আমি একটু বাড়িয়ে দিতে পারি এখান থেকে এভাবে। এই দেখুন, ওকে, এবং আমাদের যে ফেসটা রয়েছে এটা একটু ইয়েলো টাইপের কালারটা, আমাদের ফেসের মধ্যে যে কালারটা সেটা একটু ইয়েলো টাইপের। এখন আমি যদি চাই যে আমাদের ফেসের কালারটাকে একটু ব্রাইটটা বাড়িয়ে দেবো, শুধুমাত্র ফেসটা একটু ব্রাইটটা বেশি থাকবে, সেক্ষেত্রে আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করব। এখান থেকে আমি ফেসের মধ্যে ব্রাইটটা বাড়ানোর জন্য এখান থেকে আমি লাইটনেসটা বাড়িয়ে দেবো। এখানে খেয়াল করুন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন ফেসের কালারটা আমরা এখান থেকে ব্রাইটনেস কম বেশি করতে পারছি। আমি এখান থেকে একটু ব্রাইটটা বাড়িয়ে দিলাম ফেসের মধ্যে। ওকে, দেন এখান থেকে আমি অ্যাপ্লাই দিয়ে বেরিয়ে আসবো। তার মানে হচ্ছে HSL এর মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা কালারকে এডিট করতে পারবো। সেখানে আমরা কালারটাকে হিউ ইউজ করার মাধ্যমে পরিবর্তন করতে পারবো, স্যাচুরেশনের মাধ্যমে সেই কালারটাকে গাঢ় করতে পারবো, এবং লাইটনেসের মাধ্যমে আমরা সেই কালারের মধ্যে ব্রাইটনেসটা কম বেশি করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি অ্যাপ্লাই দিয়ে বেরিয়ে আসছি। এরপরে রয়েছে গ্রাফের মাধ্যমে আমরা এই ভিডিওটার যে ইয়াটা রয়েছে বলতাম শ্যাডো এবং মিড টোন, এবং এখান থেকে আমরা ব্রাইটনেস এগুলোকে কম বেশি করতে পারবো। যেমন এখানে 4টা অপশন রয়েছে। এখানে এটা হচ্ছে ব্রাইটনেস, এটা এখান থেকে আমরা সাদাটা যদি সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে ব্রাইটনেসটাকে কম বেশি করতে পারবো। এরপরে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি যে কোনো কালার, যেমন রেড, গ্রিন এবং ইয়েলো, এই কালারগুলোর মধ্যে আমরা এডিট করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে সাদাটা সিলেক্ট করি এবং এখানে আমরা যদি এটার যে শ্যাডোটা সেটা যদি আমরা কমাতে চাই তাহলে এখান থেকে আমরা একদম নিচে চলে আসব। এই জায়গায় হচ্ছে শ্যাডোটা, আমি যদি এখানে একটু ক্লিক করি তাহলে এখানে একটা পয়েন্ট চলে আসবে, দেখুন। এবং এখান থেকে আমি জাস্ট এটাকে ধরি একটু নিচের দিকে ড্র্যাগ করি তাহলে শ্যাডোটা কমে যাবে। শ্যাডো হচ্ছে আমাদের এখানে যে ভিডিওটার মধ্যে যে ব্ল্যাক অংশটুকু রয়েছে, ডার্ক এরিয়াটুকু রয়েছে, যেগুলোর মধ্যে একটু ব্রাইটটা কম, সেই অংশগুলো একটু বেশি ডার্ক হয়ে যাবে শ্যাডোটা যদি আমরা কমাই, দেখুন। বাট আমাদের লাইট এরিয়াটুকু কিন্তু ঠিক থাকবে। দেখুন, আমাদের এখানে ফেসটা এখানে একটু লাইট এরিয়া রয়েছে, এগুলো কিন্তু খুব বেশি কমবে না, এগুলোর উপরে খুব বেশি প্রভাব পড়বে না। এবং আমি যদি এখান থেকে চাই যে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেবো, অর্থাৎ ভিডিওর মধ্যে যেসব ব্রাইট অংশটুকু রয়েছে সেটা আর একটু বেশি ব্রাইট হয়ে যাবে, বাট যে অংশটুকু ডার্ক রয়েছে সেটা কিন্তু খুব বেশি ব্রাইট হবে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই জায়গায় হচ্ছে হাইলাইটটা রয়েছে, এটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে শ্যাডো, এবং মাঝখানে হচ্ছে আমাদের মিড টোনটা। আমি যদি এখান থেকে শ্যাডোটা হাইলাইটটা বাড়িয়ে দিতে চাই তাহলে এখান থেকে আমরা এভাবে হাইলাইটটা বাড়িয়ে দিতে পারি। দেখুন, শুধুমাত্র যেটুকু ব্রাইট রয়েছে সেটুকু কিন্তু এখান থেকে আরও বেশি ব্রাইট হচ্ছে, খেয়াল করুন। আর যেটা কিন্তু ডার্ক রয়েছে সেটা কিন্তু অলরেডি ডার্কই রয়েছে, সেটা ব্রাইটটা বাড়ছে না, খেয়াল করুন। ওকে, এভাবে আমরা একটা ভিডিওর মধ্যে নির্দিষ্ট কালারকে অর্থাৎ শ্যাডো, ব্রাইটনেস অথবা মিড টোন এই তিনটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এখানে গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পারি। তো আমি এখান থেকে রিসেট করে দিচ্ছি। এগুলো আমরা অন্যভাবে ইউজ করতে পারবো, এগুলো আলাদাভাবে ইউজ করার জন্য এখানে আমাদের পরবর্তীতে আরও কিছু অপশান রয়েছে। আমরা এখান থেকে রেড টোনটাকে একইভাবে কম বেশি করতে পারবো, ভিডিওর মধ্যে যদি রেড টোনটাকে কম বেশি করার প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে করতে পারবো। আমরা রেড টোনের মধ্যে থেকে শ্যাডোটাকে কম বেশি করতে পারবো, এই দেখুন, অথবা শ্যাডোটাকে বাড়িয়ে দিতে পারবো, অথবা আমি এখান থেকে হাইলাইটটাকে রেড টোন থেকে কম বেশি করতে পারবো। ওকে, তো আমি এখান থেকে রিসেটে ক্লিক করছি। এরপর এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসবো, এখানে ক্লিক করে
এরপর এখানে আমরা হাইলাইট এবং শ্যাডো মিড টোন এগুলোকে আমরা এখান থেকেও আলাদাভাবে এডিট করতে পারবো। যেমন আমি যদি এখানে হাইলাইটে ক্লিক করি, হাইলাইট হচ্ছে আমরা একটু আগে বলেছি যে অংশটুকুর মধ্যে ব্রাইটনেসটা রয়েছে, যে অংশটুকু ব্রাইট এরিয়াটুকু, সেই অংশটুকুর মধ্যে আমরা যদি ব্রাইটটাকে বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে হাইলাইটে চলে আসবো। এখান থেকে যদি আমরা যদি এটাকে বাড়িয়ে দিই, খেয়াল করুন, তাহলে যেটুকু শুধুমাত্র ব্রাইট এরিয়া সেটুকুর মধ্যে ব্রাইটটা আর একটু বেড়ে যাচ্ছে, খেয়াল করুন। বাট যেটুকু ডার্ক এরিয়া সেটা কিন্তু খুব বেশি প্রভাব পড়ছে না। এই দেখুন, তো আমাদের এই ভিডিওর ক্ষেত্রে আমরা এখান থেকে হাইলাইটটা বাড়াবো না। বিশেষ করে কোনো ভিডিওর যদি কোনো অংশ খুব বেশি ব্রাইট হয়ে যায়, যেটা খুব চোখে লাগছে বা ডিটেলসটা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম যদি ব্যাপার হয় সেক্ষেত্রে আমরা সেই অংশটুকুর মধ্যে থেকে ব্রাইটটাকে কমানোর জন্য আমরা হাইলাইট থেকে সাধারণত ব্রাইটটাকে কমিয়ে দিই ভাবে। তাহলে যে অংশটুকু খুব বেশি ব্রাইট হয়ে গেছে, যেটা একদম এক্সট্রিম লেভেলের ব্রাইট হয়ে আছে, সেটা এখান থেকে একটু কন্ট্রোল করতে পারবো আমরা ব্রাইটটাকে কমিয়ে। এরপর এখানে রয়েছে শ্যাডো হচ্ছে ভিডিওর মধ্যে যে ডার্ক এরিয়াগুলো রয়েছে, যে অংশটুকু একটু ডার্ক সেগুলোকে কন্ট্রোল করার জন্য, সেটার মধ্যে ব্রাইটটাকে কম বেশি করার জন্য আমরা এখান থেকে শ্যাডোটা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমাদের যে ডার্ক এরিয়াগুলো রয়েছে, আমি যদি চাচ্ছি এই ডার্ক এরিয়াগুলো আর একটু ডার্ক হবে, আরেকটু, অর্থাৎ আমাদের এখানে যে ব্রাইটনেসটা রয়েছে হাইলাইট এরিয়াটুকুর মধ্যে থেকে ডার্ক এরিয়াটুকু একটু ডিস্টেন্সটা তৈরি হবে, সেক্ষেত্রে আমি এখান থেকে শ্যাডোর থেকে আমরা এখান থেকে এটাকে একটু কমিয়ে দেব, তাহলে ডার্ক এরিয়াটুকু আর একটু ডার্ক হয়ে যাবে। দেখুন, ওকে, আমরা এখান থেকে -15 করে দিচ্ছি। এরপর হচ্ছে হোয়াইটটা হচ্ছে এর উল্টোটা, অর্থাৎ ভিডিওর মধ্যে যে অংশটুকু ব্রাইট এরিয়া রয়েছে, যেটুকু হাইলাইট এরিয়া, যেটার মধ্যে ব্রাইটটা একটু বেশি রয়েছে, সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা এখান থেকে হোয়াইটটা ব্যবহার করতে পারি। যেমন আমি চাচ্ছি এখানে যেটুকু হাইলাইট এরিয়া রয়েছে, হোয়াইট এরিয়া রয়েছে, সেটাকে আমরা এখান থেকে হোয়াইটটাকে আর একটু বাড়িয়ে দিব, অর্থাৎ ব্রাইটটা বাড়িয়ে দিব। সেক্ষেত্রে আমরা এখান থেকে হোয়াইটটা থেকে একটু ব্রাইটটা বাড়িয়ে দিচ্ছি, আমি এখানে 10 করে দেব। ঠিক আছে, তাহলে যেটা আমরা করলাম, এখান থেকে আমরা ডার্ক এরিয়াটুকু একটু ডার্ক করে দিলাম এবং হোয়াইট এরিয়াটুকু আর একটু হোয়াইট করে দিলাম, তাহলে যেটা হলো ডার্ক এরিয়া এবং হোয়াইট এরিয়ার মধ্যে একটু ডিস্টেন্স তৈরি হলো। এরপর আমরা এখান থেকে ব্ল্যাক অপশন দেখতে পাচ্ছি, আমি যদি ব্ল্যাকে ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের ভিডিওর এক্স্যাক্টলি যে ব্ল্যাক এরিয়াটুকু রয়েছে, যেমন চুলগুলো বা এখানে একদম ব্ল্যাক এরিয়া, এই জায়গায় এই ব্ল্যাক এরিয়াগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা এখান থেকে ব্ল্যাক অপশনটা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি ব্ল্যাক এরিয়াটুকুকে আরও বেশি ব্ল্যাক করতে চাই, তাহলে আমি এখান থেকে এটাকে কমিয়ে দেবো। দেখুন, ব্ল্যাকটা আরও বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে, বাট যেটুকু কিন্তু হাইলাইট রয়েছে, যেগুলো ব্রাইটনেস এরিয়া রয়েছে, সেটা কিন্তু খুব বেশি ব্ল্যাক হচ্ছে না, দেখুন। এবং ব্ল্যাকটাকে যদি আমরা একটু ব্ল্যাকটা কমিয়ে দিতে চাই, তাহলে এখান থেকে বাড়িয়ে দিতে পারি। ওকে, তো আমি এখান থেকে এটাকে 0 রাখছি, আমি ব্ল্যাক এরিয়াটুকু যেভাবে আছে সেভাবে থাকুক। এরপরে রয়েছে টেম্পারেচার হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে একটু ওয়ার্ম টাইপের লুক দেওয়ার জন্য অথবা একটু কুল টাইপের লুক দেওয়ার জন্য টেম্পারেচারটা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে বিশেষ করে যখন আমরা কালার গ্রেডিং করি বিভিন্ন সিনেমেটিক ভিডিওর জন্য অথবা ডকুমেন্টারি ভিডিওর জন্য, সেক্ষেত্রে কোনো ভিডিওটাকে যদি আমরা একটু সকালবেলার দৃশ্য বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাকে একটু কুল লুক দিতে হয়, সেক্ষেত্রে আমরা টেম্পারেচারটা একটু কমিয়ে দিই। অথবা যদি আমরা সেই ভিডিওটাকে একদম দুপুরবেলার একটা লুক দিতে হয়, খুবই গরমের মধ্যে একটা লুক দিতে হয়, যেমন মরুভূমির কোনো দৃশ্য দেখানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটার মধ্যে একটু ওয়ার্ম লুক দিতে হয়, সেক্ষেত্রে আমরা টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিতে পারি এভাবে। ওকে, এছাড়াও আমরা যখন ভিডিও রেকর্ড করার সময় যদি আমাদের এই ভিডিওটার মধ্যে কোনো কারণে যদি একটু অরেঞ্জ টোনটা বেশি চলে আসে, সেটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। অথবা যদি সেটার মধ্যে একটু ব্লু টোনটা একটু বেশি চলে আসে, সেটা আমরা এখান থেকে কম বেশি করতে পারি। যেমন আমি যদি এই ভিডিওটার ক্ষেত্রে একটু কুল টোন দিতে চাই, যেমন একটু আমি চাচ্ছি ব্লু টোনটা দেবো, সেক্ষেত্রে আমি একটু এখান থেকে মাইনাস করে দেবো, এটাকে মাইনাস করে দিলাম, তাহলে এটা একটু ব্লু টোনটা চলে আসবে। ওকে, অর্থাৎ আপনার ভিডিওটা যখন আপনি রেকর্ড করার সময় যদি সেটার মধ্যে একটু ব্লু টোন বেশি চলে আসে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে ডান দিকে ড্র্যাগ করবেন, তাহলে ব্লু টোনটা কমে যাবে এবং অরেঞ্জ টোনটা বেড়ে যাবে। অথবা ভিডিওর মধ্যে যদি অরেঞ্জ টোনটা বেশি চলে আসে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এটাকে কমিয়ে দিবেন, তাহলে অরেঞ্জটা কমে যাবে, ব্লু টোনটা বেড়ে যাবে। তো আমি এখান থেকে -5 করে দিচ্ছি। ঠিক আছে, এরপর এখানে রয়েছে হিউটা আমরা একটু আগে বুঝলাম। আমরা এখান থেকে আমরা যখন HSL থেকে হিউটা ব্যবহার করব, তখন আমরা নির্দিষ্ট একটি কালারকে পরিবর্তন করতে পারবো। আর এখান থেকে যদি আমরা হিউটা ব্যবহার করি সরাসরি, তাহলে আমাদের ওভারঅল পুরো ভিডিওটা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখুন, আমি যদি এখান থেকে ডান দিকে ড্র্যাগ করি, তাহলে দেখুন আমাদের পুরো ভিডিওটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং বাঁ দিকে ড্র্যাগ করলে এটা একটু গ্রিন টোন চলে আসছে, এই দেখুন।
অথবা আমরা যখন ক্যামেরা দিয়ে রেকর্ড করি তখন যদি আমাদের ভিডিওর মধ্যে যদি গ্রিন টোনটা খুব বেশি চলে আসে, সেক্ষেত্রে আমরা এখান থেকে হিউড থেকে এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। তাহলে আমাদের এখানে যে পিঙ্ক কালার টোনটা সেটা বেড়ে যাবে, গ্রিন টোনটা কমে যাবে। অথবা যদি পিঙ্ক কালার টোনটা খুব বেশি চলে আসে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিতে পারি। তাহলে গ্রিন টোনটা বেড়ে যাবে, পিঙ্ক কালার যে টোনটা সেটা কমে যাবে। তো আমি এখান থেকে -5 করে দিচ্ছি। আমাদের এখানে একটু পিঙ্ক কালার যে টোনটা সেটা বেশি আছে, আমি এখান থেকে -5 করে দিলাম। এরপরে রয়েছে ফেড হচ্ছে মূলত আমাদের ভিডিওর যে ডার্ক এরিয়াটুকু রয়েছে সেই এরিয়াটুকুর মধ্যে যদি আমরা একটু ধূসর টাইপের লুক দিতে চাই, তখন সেক্ষেত্রে আমরা ফেডটাকে ইউজ করতে পারি। বিশেষ করে যদি আমরা ভিডিওর মধ্যে একটু ভিনটেজ লুক দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফেডটাকে একটু বাড়িয়ে দিতে পারি। যেমন এখানে খেয়াল করুন, আমাদের এই ভিডিওটার এই অংশটুকু কিন্তু একটু ডার্ক এরিয়া, চুলগুলো একটু ডার্ক রয়েছে, এই জায়গায় ডার্ক রয়েছে। আমরা যদি এখান থেকে ফেডটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে দেখুন ডার্ক অংশটুকু কিন্তু একটু ধূসর রঙের হয়ে যাচ্ছে। খেয়াল করুন, ডার্কনেসটা কমে যাচ্ছে, খেয়াল করুন। ওকে, তো আমাদের বিশেষ করে যখন আমরা কোনো ভিডিওর মধ্যে এবং হাইলাইট এরিয়া এবং যে ডার্ক এরিয়া রয়েছে এটার মধ্যে যদি একটু ডিস্টেন্স কমাতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফেডটাকে বাড়িয়ে দিতে পারি। অথবা যদি আমরা একটু ভিনটেজ টাইপের লুক দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডার্কটাকে বাড়িয়ে দিতে পারি। অথবা যদি এমন কোনো অবজেক্ট থাকে যেটার মধ্যে অনেক বেশি ডার্ক হয়ে আছে এবং সেটার ডিটেলসটা নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটার মধ্যে একটু ফেডটা বাড়িয়ে দিয়ে সেটার ডিটেলসটাকে একটু স্পষ্ট করতে পারি। ওকে, তো আমি এখান থেকে ফেডটাকে 0 রাখছি এই ভিডিওর ক্ষেত্রে। এরপরে রয়েছে বিগনেট হচ্ছে আমাদের ভিডিওর যে আউটসাইডটা রয়েছে সেটার মধ্যে যদি আমরা একটু ডার্ক এরিয়া দিতে চাই, একটু ডার্কনেস অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বিগনেটটা ইউজ করতে পারি। দেখুন, আমি যদি একটু বিগনেসটা বাড়িয়ে দিই, তাহলে ভিডিওর চারপাশটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে, খেয়াল করুন। এবং যদি আমি কমিয়ে দিই, তাহলে ভিডিওর চারপাশটা একটু হোয়াইট হয়ে যাচ্ছে। ওকে, তো এই ভিডিওর ক্ষেত্রে আমি এখান থেকে বিগনেটটা সামান্য একটু বিগনেট ইউজ করছি, যাতে করে আউটসাইডটা একটু ব্ল্যাক হয়ে যায়। আমি এখান থেকে 5 পর্যন্ত ইউজ করব। এরপরে রয়েছে গ্রেন হচ্ছে আমরা যদি কোনো ভিডিওর মধ্যে একটা ওল্ড মুভি টাইপের লুক দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রেনটাকে বাড়িয়ে দিতে পারি। তাহলে এই ভিডিওর মধ্যে অনেক বেশি গ্রেন চলে আসবে। এরপরে এখানে রয়েছে ভিডিওর কোয়ালিটির মধ্যে যে অপশানগুলো রয়েছে এগুলো সবগুলোই কিন্তু প্রো ইউজারদের জন্য। যারা প্রো ইউজার তারা ইউজ করতে পারবেন, ফ্রিতে এগুলো ব্যবহার করা যাবে না। যেমন এখানে অটো ইনহ্যান্স রয়েছে, অটো ইনহ্যান্সের মাধ্যমে আমরা ভিডিওর ব্রাইটনেসটাকে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নিতে পারি। ইমেজ কোয়ালিটি রয়েছে, আমাদের যে ভিডিওর কোয়ালিটি রয়েছে সেটাকে একটু আপস্কেল করার জন্য আমরা এখান থেকে ইমেজ কোয়ালিটি অর্থাৎ HD কোয়ালিটি পর্যন্ত আপস্কেল করতে পারবো, লো রেজুলেশনের যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলোকে। এরপরে রিডিউস ইমেজ নয়েজ রয়েছে, আমরা যদি আমাদের ভিডিওর মধ্যে খুব বেশি নয়েজ চলে আসে, বিশেষ করে যখন আমরা ভিডিও রেকর্ড করি, সেই ক্ষেত্রে যদি আমরা এক্সপোজারটা খুব বেশি বাড়িয়ে দিই, ভিডিওতে কিন্তু নয়েজ চলে আসে। সেই নয়েজটাকে ফিক্স করার জন্য আমরা এখান থেকে রিডিউস ইমেজ নয়েজ এই অপশনটা ব্যবহার করতে পারি। এরপরে অটো অ্যাডজাস্ট রয়েছে, অটো অ্যাডজাস্টের মাধ্যমে আমাদের ভিডিওর যে কালারটা রয়েছে, যে স্যাচুরেশন রয়েছে, শ্যাডো রয়েছে, এগুলোকে আমরা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে পারি। এরপরে স্ট্যাবিলাইজ রয়েছে, স্ট্যাবিলাইজ হচ্ছে আমরা যখন ভিডিও শ্যুট করার সময়, যখন বিশেষ করে আমরা হাঁটতে হাঁটতে কোনো ভিডিও শ্যুট করি অথবা মোটরসাইকেলে অথবা গাড়িতে কোনো ভিডিও শ্যুট করি, সেটা কিন্তু খুব বেশি একটু শেকি টাইপের হয়, একটু নড়াচড়া বেশি করে। সেটাকে একটা খুব ফিক্স করার জন্য আমরা এখান থেকে স্ট্যাবিলাইজারটা ইউজ করতে পারি। এখানে স্ট্যাবিলাইজার ক্লিক করলে আমাদের শেকি ভাবটা একটু কমে যাবে, অর্থাৎ ভিডিওটাকে একটু ফিক্স করে ফেলতে পারবো আমরা। এরপরে অপটিক্যাল প্রো রয়েছে, অপটিক্যাল প্রো হচ্ছে আমরা যদি কোনো ভিডিওকে খুব বেশি স্লো মোশন করি, বিশেষ করে যখন আমরা ভিডিও রেকর্ড করার সময় 60 FPS এ রেকর্ড করি, সেটা যদি আমরা 50% পর্যন্ত স্লো মোশন করি, তাহলে সেই ভিডিওটা কিন্তু স্মুথলি প্লে হয়। বাট আমরা যদি খুব এক্সট্রিম লেভেলে যদি স্লো মোশন করে ফেলি, যেমন 30% বা 20% স্লো মোশন করি, তখন কিন্তু আমরা ভিডিওটাকে যখন প্লে করি, ভিডিওটা কিন্তু যে ফ্রেমগুলো রয়েছে সেগুলো ড্রপ করে। তখন এই ড্রপনেসটাকে একটু ফিক্স করার জন্য আমরা এখান থেকে অপটিক্যাল ফ্লোটা ব্যবহার করতে পারি, তখন ভিডিওটা স্মুথলি প্লে হবে। এরপরে রয়েছে সুপার রেজুলেশন হচ্ছে আমরা আমাদের লো কোয়ালিটি যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আপস্কেল করার জন্য, অর্থাৎ 4K কোয়ালিটি পর্যন্ত আমরা এখান থেকে আপস্কেল করতে পারবো। এরপরে রিমুভ ফ্লিকার্স রয়েছে, রিমুভ ফ্লিকার্সের মাধ্যমে আমরা যখন কোনো মনিটর থেকে ভিডিওটাকে রেকর্ড করি, সেখানে একটু ফ্লিকিং করে, সেটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে রিমুভ ফ্লিকারটা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে যে অপশানগুলো রয়েছে ফিল্টার, অ্যাডজাস্ট, ভিডিও কোয়ালিটি, এগুলোর সবগুলোর কোনটার কী কাজ সেটা আশা করি বুঝতে পারলাম। এবং এগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমাদের ভিডিও রেজুলেশনটা যেমনই হোক না কেন, আমরা যে কোনো সিচুয়েশনে ভিডিও রেকর্ড করি না কেন, যে ক্যামেরা দিয়ে রেকর্ড করি না কেন, সেটাকে আমরা আমাদের নিজের মতো করে একদম পারফেক্টভাবে আমরা কালার কারেকশন এবং কালার গ্রেডিং করতে পারবো।
সুতরাং আমাদেরকে এই কাজগুলো, এই অপশানগুলোর একদম সঠিক ব্যবহার আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা এই কাজগুলো বুঝতে পেরেছেন, কীভাবে এগুলো ব্যবহার করবেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরপর এখানে আরও একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই টু অল। আমরা এখানে যে ক্লিপটার মধ্যে কালার কারেকশনটা করেছি, আমরা যদি সেম কালার কারেকশনটা আমাদের টাইমলাইনের মধ্যে যতগুলো ক্লিপ আছে সবগুলো ক্লিপের উপরে একসাথে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। আমি যদি অ্যাপ্লাই টু অলে ক্লিক করি, এরপর এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরো আসি। এখন দেখুন আমাদের এই ক্লিপের মধ্যে যে কালার কারেকশনটা করেছি আমরা, সেটা এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হলো এবং এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হলো। অর্থাৎ এখানে টাইমলাইনের মধ্যে যতগুলো ক্লিপ থাকবে সবগুলো ক্লিপের উপরে একসাথে আমরা অ্যাপ্লাই করতে পারি একটা ক্লিপের মধ্যে কালার কারেকশন করে। ওকে, এখানে দেখুন আমরা যখন কালার কারেকশন করেছি, কালার কারেকশন করার পর আমাদের ভিডিওটা ঠিক এরকম, কালার কারেকশন করার আগে আমাদের ভিডিওটা ছিল এরকম। এখন দেখুন এটা এরকম হলো। ওকে, এভাবে তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র একটা ক্লিপকে কালার কারেকশন করব, অথবা আমাদের পুরো টাইমলাইনের মধ্যে যদি অনেকগুলো ক্লিপ থাকে সবগুলো ক্লিপের মধ্যে কিভাবে আমরা কালার কারেকশন করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে মেইন ট্র্যাক থেকে অ্যাডজাস্ট টুলটা ব্যবহার করব। আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি একটা ক্লিপকে কালার কারেকশন করতে চাই তাহলে শুধুমাত্র সেই ক্লিপটা সিলেক্ট করে এখানে সাব মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট টুলটা ব্যবহার করব। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্যাপকাট ব্যবহার করে সঠিকভাবে কালার কারেকশন এবং কালার গ্রেডিংটা করবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।